আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। তাই একটা প্রাইভেট কার চাক্কা আসলো, চাক্কাটা আসলে হাওয়া ছাড়লাম, হাওয়া ছাড়ার পর এখন আবার ভিড়টা চাপ দিয়ে নামাইতেছি। নামানোর পর এখন অটো মেশিনে উঠাইলাম। উঠানোর পর এখন আবার আপনার অটো মেশিনের লকটা উঠাই দিতে হবে, কারণ উঠানোর পরে আপনার লকে উঠাইয়া ঘুরাইয়া আপনার ওই ভিড়টা উঠাইতে হয়। উঠানোর পরে এখন আবার নিচের ভিড়টা উঠাইতে হবে, কারণ টিউবলের চাকা তো ফুল চাকাটা আউট করতে হয়, বুঝছেন? না হলে লিক সারা যায় না আর কি। তাই ফুল চাকাটা আউট করতেছি। আউট করার পর এখন আবার নিচে একটু সাবানের পানি দিলাম পিছলা হওয়ার জন্য, যে ভিড়টা যে না কাটে এর জন্য। তাই খোলা শেষ। এখন আবার আপনার তারকাটা বাইর করতে হবে। তারকাটা বাইর করলাম। বাইর করার পর এখন আবার আপনার ঘেন্নি মেশিনটা খুব সুন্দর করে এটা ঘষতে হয়, বুঝছেন? না ঘষলে এটা ফিনিশিং না হইলে এটা পট্টিটা থাকে না। কারণ খুব সুন্দর করে ঘষে ফিনিশিং করে দিয়া তারপরে আপনার এখন আবার সরিষার আঠাটা লাগামো। এই দেখেন সরিষার আঠাটা হাত দা ঘষে শুকাইতে হয়। শুকানোর পরে এখন আবার আপনার হলো পট্টিটা লাগাইতে হবে। তাই পট্টিটা এই উপরে এইটা পলিথিনটা খুলতেছি, খোলার পর এখন পট্টিটা লাগাইলাম। লাগানোর পর এখন আবার আপনার রোলার মেশিনটা খুব সুন্দর করে ডইলা ফিনিশিং দিয়ে দিলাম। এখন আবার আপনার মাঝে আপনার সাবানের পানি দিয়ে পিছলা করলাম, করার পর এখন অ্যালোরিং তো তাই জন্য আর কি পিছলা করতে হয়, নাহলে অ্যালোরিংয়ের দাগ হয়। তাই উপরের ভিট নিচের ভিটটা লাগানোর পর এখন উপরের ভিটটাও আবার লাগাইতে হবে। এখন লাগাইলাম, লাগাই দিলাম। এখন লাগানো শেষ। এখন আবার আপনার ভিট টাইটে গেছিলো, এই জন্য লিভারটা চারদা নামাইলাম। নামানোর পর এখন আপনার এই যে বাল টিউবটা লাগাইতেছি। তাই ভালো লাগলে ভিডিওটা একটু ভালোবাসা দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।